আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, মান আ'দালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা ভালো করে শুনে নাও, জেনে রাখো, মান আ'দালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলির সঙ্গে দুশমনি করবে, আমি খোদা তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ব্রাদার, আল্লাহ বলছেন আমার ওলির সঙ্গে দুশমনি করলে আমি যুদ্ধের ঘোষণা করব। দুনিয়াতে আসে কোনো মায়ের লাল যে আল্লাহর সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবে? কেউ নেই দুনিয়াতে। তাহলে ব্রাদার, আমরা যদি ওলির বিরুদ্ধে যাই, সর্বপ্রথমে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা ওলির বিরুদ্ধে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করছি। এই যদি এমনি দুনিয়াবি যুদ্ধ যদি হয়, লড়াই হয়, হয়তো এই পক্ষ জিতবে, না হয় ওই পক্ষ জিতবে, কিন্তু ব্রাদার, সেই খোদা, যে খোদাই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে কোনো এমন মানুষ নেই যে খোদার এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হবে। আজকে আমি যে ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা একটা বিশাল জ্ঞানী, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে মারিফাতে অনেক জ্ঞান দিয়েছিলেন, যিনাকে আমরা সুন্নিয়তের জান, সুন্নিয়তের প্রাণ, সুন্নিয়তের জড় মনে করি। আর আজকে আমি যে শখসিয়তের ব্যাপারে আলোচনা আপনাদের সামনে রাখবো, তিনি আর অন্য কেউ নয়, বরন্ত যিনাকে বলা হয়েছে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী আলাইহির রহমত ওয়ার রিদওয়ান। তিনার ব্যাপারে আপনাদের সামনে আলোচনা রাখবো, কারণ 29, 30 এবং 31 এই 3 দিন বেরেলি শরীফের মধ্যে এখন বর্তমানে ওনার উরস চলছে। তো বারাদারান মিল্লাত ইসলামিয়া, আলা হযরত কে ছিলেন, তিনার এত চর্চা কেন সুন্নিরা করে? আর আপনাদেরকে একটা জবরদস্ত পয়েন্ট বলে দিই, যে আপনি কোনো মজমাতে গিয়েছেন, কোনো মাহফিলে গিয়েছেন, আপনি বুঝতে পারছেন না এটা আশিক রাসূলের মজমা না গুস্তাখে রাসূলের মজমা, তাহলে একটা আমাদের কাছে পয়েন্ট আছে। আপনি যদি ওই জায়গাতে গিয়ে ইশক ও মোহাব্বত আলা হযরতের নারা যদি লাগিয়ে দেন, তাহলে আপনি বুঝে যাবেন যারা আশিকে রাসূল থাকবে তাদের মুখ দিয়ে একটা হাসি বের হবে, আর যারা গুস্তাখে রাসূল থাকবে তাদের চেহারাটা মুরঝিয়ে যাবে। তো আলা হযরত এমন শখসিয়ত, যিনার নাম নিলে বাতিল, গুস্তাখে রাসূল এবং আশিকে রাসূলের পরিচয় পাওয়া যায়। তো বারাদারান মিল্লাত ইসলামিয়া, আলা হযরত কেমন ছিলেন, আমি শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যে সংক্ষিপ্ত আকারে কিছুটা ওনার ব্যাপারে আপনাদের সামনে আমি রাখবো। বারাদারান মিল্লাত ইসলামিয়া, আমি সমস্ত ভাইদেরকে বলবো, যারা আজকে এদিক ওদিক গিয়ে হয়তো আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভণ্ড বলে, তাদেরকে বলবো, ভাই একবার আলা হযরতের তরজমা করা কনজুল ঈমান পড়ো, ফতওয়ায়ে রিজভিয়া পড়ো। খোদার কসম করে বলি, আপনি যদি এটা মনে করে পড়েন যে কি আমি এটাতে ভুল পাচ্ছি না, আমি সঠিক পাচ্ছি, যদি সঠিক পাই তাহলে এই সঠিকটাকে অ্যাকসেপ্ট করব, তাহলে বারাদারান মিল্লাত ইসলামিয়া, যেই ব্যক্তি আলা হযরতের লেখা কিতাবগুলো পড়বে, সেই ব্যক্তি 100% গ্যারান্টি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আশিক হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, কে ছিলেন আলা হযরত? আলা হযরতের এত চর্চা কিসের জন্য হয়? বারাদারান মিল্লাত ইসলামিয়া, আমরা জানি না আলা হযরতের চর্চা কি, যার কারণে আমরা আলা হযরতের ইশক ও মোহাব্বতের ব্যাপারে আমরা জানি না। না তো আলা হযরতের নাম শুনলে আশিকে রাসূলদের যেন সিনাটা চওড়া হয়ে যায়, তাদের সিনা মজবুত হয়ে যায়। আলা হযরত শুধুমাত্র 4 বছর বয়সের বাচ্চা, 4 বছর বয়সের বাচ্চা কতটুকু জানে? 4 বছর বয়স তিনার শুধুমাত্র। আপনার ছেলেও 4 বছরের হয়তো আছে, কিন্তু ওই ছেলেকে যদি আপনি বলেন যে তুমি ইংলিশে কথা বলো, আপনি হয়তো অনেক শিখেও ভালো করে পারবে না, কিন্তু আলা হযরত এই ভারতে থেকে, ইউপি বারেলির সরজমিনে থেকে তিনি আরবি, শুধুমাত্র আরবি পড়ে নেওয়াটা বড় কথা না, আরবিতে কথা বলা এটা বিশাল মহান কাজ। আরবিতে সবার জন্য সম্ভব নয় আরবিতে কথা বলা। আমরা কোরআন শরীফ পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আপনি কি বুঝলেন? কিছু বুঝতে পেরেছেন? তো যদি কথা বলতে চান কোন ল্যাঙ্গুয়েজে, তো আপনাকে আগে ওটার মানে বুঝতে হবে, তো আমরা তো মানেই বুঝি না। আলা হযরত শুধুমাত্র 4 বছরের বাচ্চা, উনার কাছে একটা আরবি এসেছে, আরাবিয়ান একটা লোক এসেছে, উনার সামনে দাঁড়িয়েছে, ওই আরবি লোকটা আলা হযরতের সঙ্গে আরবিতে কথা বলছে, আর আমার আলা হযরত
ফাসিহ আরবি, একদম সঠিক আরবিতে ওই ব্যক্তির সঙ্গে শুধুমাত্র 4 বছর বয়সে কথা বলছেন। বলুন সুবহানাল্লাহ। উনি কোন আরবের, তখন পর্যন্ত তিনি তো ছোট, তিনি তো আমাদের ভারতের, তিনি আরবের চেহারাই দেখেননি তখন, আর তখন ফাসিহ আরবিতে কথা বলছেন। তিনার আব্বা জানো একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, তিনার দাদা যেন আল্লাহ পাকের ওলি ছিলেন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আসলে আমার বক্তব্যকে এগিয়ে নিয়ে চলি। আলা হযরত আজিমুল বরকত যখন শুধুমাত্র 6 বছর বয়স, কত বছর? 6 বছর বয়সের বাচ্চা, তখন কিন্তু ওনার বাড়িতে এই জশ্নে ঈদ মিলাদুন নবী নিয়ে, এখন যে আপনার কয়েকদিন পরে ইনশাআল্লাহ তাআলা জশ্নে ঈদ মিলাদুন নবী, আমার নবীর জন্মদিবস আসছে, এই সময়টাতে উনার বাড়িতে একটা মিলাদের মাহফিল করা হলো। উনার আব্বা জানো যেহেতু আল্লাহর ওলি ছিলেন, উনার আব্বা জানো মুরিদ করাতেন খেলাফতের উপরে, তো উনার আব্বা জানের মানে হাজার হাজার মুরিদ আলিম ছিলেন, সকলেই বসে আছেন হাজার হাজার আলিমের মাজমাতে। পাবলিকের মাঝে বলা খুব সহজ, কিন্তু আলিমদের মাঝে বলা বিশাল কঠিন ব্যাপার। খালি এটা মনে হয় কোনটা ভুল হয়ে যাবে, কোনটা ভুল হয়ে যাবে। তো হাজার হাজার আলিমের মাজমাতে শুধুমাত্র একটা 6 বছরের শিশু বক্তব্য দিতে দাঁড়িয়েছে। আজমতে মুস্তাফা, শানে মুস্তাফা, নবীর ভালোবাসার উপরে যেন উনি বক্তব্য দিতে লেগেছেন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া 1 মিনিট 2 মিনিট 10 মিনিট নয়, বরং তো 2.5 ঘন্টা পর্যন্ত তিনার প্রথম বক্তব্য হয়েছে। বলুন সুবহানাল্লাহ। 2.5 ঘন্টা একটা ছোট বাচ্চার জন্য বক্তব্য দেওয়া সম্ভব? 6 বছরের বাচ্চা 2.5 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছেন। আর ওই জায়গাতে একটা তিনি পয়েন্ট ধরলেন যে আজকে যে আমাদেরকে বলা হয় যে তোমরা নবীর জুলুস কেন করো, তোমরা ওই দিনে শুধু নবী নবী কেন করো, ওই দিনে তোমরা ফাতিহা কেন করো, ওই দিনে তোমরা শিরনি কেন বিতরণ করো। তো ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আমার আলা হযরত বলছেন, এই লোকেরা শোনো, এই আলিমের মাজমারা শোনো, কিসের জন্য আমরা সেই দিনে নবী নবী করি। আচ্ছা আপনারা বলুন, যেদিন আমার নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন, কাকে সর্বপ্রথমে মনে করেছিলেন? আল্লাহকে। তারপরে কাকে? নিজের উম্মতিদেরকে। তো নবী যখন দুনিয়াতে এসেছেন, তো আল্লাহ এবং উম্মতি উম্মতি বলতে এসেছেন। তো নবী যেদিন দুনিয়াতে এসেছেন, তো উম্মতিদের উপরে হক হয় যে কি তারা ওই দিনে নবী নবী করে। নবী উম্মতি উম্মতি করেছেন, তো উম্মতি কি করবে? নবী নবী করবে। তো ওই দিনটা খুশির দিন, আনন্দের দিন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আলা হযরত 2.5 ঘন্টা পর্যন্ত যে বক্তব্যটা দিলেন শুধুমাত্র 6 বছরের বাচ্চা, এই যে এদিক ওদিককার কথা নয়। আজকে অনেক বক্তা পাবেন নিজের বাড়ির কথা, সংসারের কথা, এটা কথা ওটা কথা বলে তারা টাইমকে পার করে দেয় আর টাকা দিয়ে পালিয়ে যায়। কিন্তু আলা হযরত 6 বছরের বাচ্চা নিজের মাইন্ড থেকে শুধু নয়, আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে বর্ণনা দিয়ে ব্যাখ্যা দিয়ে 2.5 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছেন। যখন তিনার বয়স 8 বছর, যখন তিনি 8 বছরের বাচ্চা, তো তিনাকে তিনার আব্বা জান ইলমে নাহু আলিম হওয়ার জন্য যে কিতাবগুলো পড়তে হয় তার মধ্যে একটা আছে হেদায়াতুন নাহু, বিশাল হার্ড হার্ড আরবি লেখা আছে। উনার আব্বা জান ওই কিতাবটা উনাকে পড়ালেন, আর আলা হযরত ওই কিতাবটাকে পড়ার পরে তরজমা করা হয়তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কিন্তু তাফসীর যদি করতে যান তাহলে এক একটা আয়াতের তাফসীর পৃষ্ঠা পৃষ্ঠা বার হয়। তো আলা হযরত ওই কিতাব হেদায়াতুন নাহু নিজের আব্বা জানের কাছে পড়লেন, আর পড়ার পরে ওই বছরেই তরজমা তো করলেন, সঙ্গে সঙ্গে তাশরীহ তিনি শরহ আরবি ভাষাতে লিখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 8 বছরের বাচ্চা। তো উনি ছিলেন মাদার জাত ওলি, নিজের মায়ের গর্ভে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে ওলি বানিয়েই পাঠিয়েছিলেন। হ্যাঁ, আলা হযরতের ইশকে আমরা কুরবান হয়ে যাই। আজকে আমাদের অনেকজন হয়তো শিক্ষিত ভাইরা বসে আছে, মাস্টার সাহেবও আছে। তাহলে হয়তো একটা মাস্টারকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কয় রকমের সাবজেক্ট জানেন, হয়তো বলবো আমি বাংলা জানি, ইংরেজি জানি, অঙ্ক জানি, এই রকমের হয়তো 5-7টা জানি। কিন্তু আলা হযরত কতটা জানতেন? হায়, ইশকে পাগল হয়ে যাবেন। আল্লাহ পাক উনাকে এতটা ইলম দিয়েছিলেন যে আলা হযরত শুধুমাত্র এই ইসলামের ব্যাপারে নয়, আরবি আর উর্দু নয়, ফার্সি শুধু নয়, বরং এই যে যত রকমের আছে এর মধ্যে আলা হযরত 1খানা 2খানা 10খানা 20খানা নয়, বরং 55 রকমের সাবজেক্ট তিনি জানতেন এবং কিতাব লিখেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা মাস্টার 3 রকম 4 রকম 5 রকম 7 রকম 10 রকম পারবে, কিন্তু আলা হযরত একাই
55 রকমের সাবজেক্টে তিনি লিখেছেন কিতাব, শুধু বলতেন না, আর তিনি বড় বড় মাসআলাগুলো হল করেছেন। ইলমুন নুজুম, তারার নুজুম, আগে মানুষ তারা দেখে চলতো, রাস্তা চলতো তারা দেখে, তো ওই ব্যাপারে আলা হযরতের ইলম ছিল। তো ব্রাদার, আল্লাহ পাক তিনাকে অনেক ইলম দিয়ে নওয়াজিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে অনেক ইলম দিয়েছিলেন। আলা হযরত শুধুমাত্র একজন কারির নাম নয়, আলা হযরত শুধুমাত্র একজন আলিমের নাম নয়, আলা হযরত শুধুমাত্র একজন মুফতির নাম নয়, আলা হযরত একজন শুধু মুহাদ্দিসের নাম নয়, বরং তো আলা হযরত উনার নাম, যিনি হচ্ছেন 55 রকমের ইলমের সাগর, যিনি হচ্ছেন মুহাদ্দিস, মুফাক্কির, মুজাদ্দিদ। আর মুজাদ্দিদ তাকে বলা হয় যে মুজাদ্দিদ আসে প্রত্যেক 100 বছরে একটা মুজাদ্দিদ আল্লাহ পাক পাঠান, আর ওই মুজাদ্দিদ সমস্ত রকমের ফিতনাকে বাদ দিয়ে, বাতিল ফিরকাদেরকে আলাদা করে দিয়ে, তিনি যেন সঠিক যেটা ওটাকে রাসূলুল্লাহর হাদিস থেকে, কোরআন থেকে যে জিনিসগুলো সাবিত আছে ওটাকে আবার সাবিত করেন। তো আমার আলা হযরত হাফিজ ছিলেন, কারি ছিলেন, আলিম ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাক্কির ছিলেন, মুফাসসির ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আলা হযরতের ইলমের ব্যাপারে কি আপনাদেরকে বোঝাবো? আপনারা শুনেছেন অনেক অনেক আছে রাইটার যাদেরকে বলা হয় বিদ্যাসাগর, কিন্তু আমার মনে হয় আলা হযরতের এই সাগরের সামনে তাদের এই সাগর ফিকা পড়ে যাবে, তাদের সাগর বেকার হয়ে যাবে। আলা হযরতের ইলমের সামনে তারা কিছুই নয়। আসুন ব্রাদার, সময় খুব সংক্ষিপ্ত, আর এক দুটা কথা বলে আমি আলা হযরতের এই কথাটাকে আমি শেষ করে দিব। তো যাই হোক ব্রাদার, আন মিল্লাত ইসলামিয়া, আলা হযরত হজ করতে গিয়েছেন একবার আরবে। আমরা হজ করতে কোথায় যাই? আরবে। আলা হযরত ওখানে গিয়েছেন, ওনার শরীর অসুস্থ, জ্বর হয়েছে, আর ওই জায়গাতে যারা ওই সময় গুস্তাখে রাসূল ছিল, তারা আমার নবীর ইলমে গায়েবকে যারা মানে না, আজকেও আছে মুনাফিক যারা আমার নবীর ইলমে গায়েব মানে না, তারা আলা হযরতের দরবারে একটা চিঠি পাঠালো, এই আহমদ রাজা, শুনেছি তোমার নাকি আল্লাহ পাক খুব ইলম দিয়েছে, তুমি যে বলো নবী গায়েবের সংবাদদাতা, এটার উপরে তুমি দলিল পেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলা হযরতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পাওয়ার দিয়েছিলেন, শরীর অসুস্থ, ওই সময়তে আলা হযরত বসলেন, দুই হাতে দুইটা কলম ধরলেন, আর দুই হাতে দুইটা কলম ধরে একসঙ্গে লিখতে লাগলেন। একখানা দুইখানা নয় ব্রাদার, আন মিল্লাত ইসলামিয়া, বরং তো 200 পৃষ্ঠার একখানা কিতাব লিখে 8 ঘন্টার মধ্যে সমাপ্ত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যখন ওই বইকে লোকেদের সামনে, আলেমদের সামনে, মুফতিদের সামনে পেশ করা হলো, তাদের দরবারে নিয়ে যাওয়া হলো, তারা বলতে লাগলো এই কিতাবটা কয় মাস থেকে লিখছে, এটা 8 মাসে লেখা সম্ভব নয়। মুফতিরা বলতে লাগলো এই কিতাবটা 8 মাসেও লেখা সম্ভব নয়, কিন্তু আলা হযরত শুধুমাত্র 8 ঘন্টার মধ্যে লিখেছেন। হয়তো অনেকে এই কথাগুলোকে অমান্য করে দেবে, এগুলো হয়তো বানানো কাহিনী, তাই না? অনেকজন এটা করে দেবে, কিন্তু নবীর হাদিস কি বলে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে যে কি, যে ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করে আমি তার সঙ্গে যুদ্ধের এলান করছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার ওলি যখন কথা বলে আমি তার জবান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ওলি যখন কাজ করে আমি তার হাত হয়ে যাই, আমার ওলি যখন চলাফেরা করে আমি তার পা হয়ে যাই। তো ব্রাদার, এর মানে বোঝা যায় এটা, যখন ওলি কোনো কথা বলে তো সেটা তার কথা হয় না, আল্লাহর কথা হয়। এটাতে আবার ভুল বুঝবেন না। আমার বলার মানে হলো যে কি ওলি কোনোদিন আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলেই না। আল্লাহ বলছেন যখন ওলি কথা বলে আমি তার জবান হয়ে যাই, সে যখন কাজ করে আমি তার হাত হয়ে যাই, সে যখন চলাফেরা করে আমি তার পা হয়ে যাই। না তো ব্রাদার, 8 ঘন্টার মধ্যে এত বড় কিতাব কোরআন হাদিসের আলোচনাতে লেখা অসম্ভব। কেউ এত এখন পর্যন্ত 100 বছর থেকে বেশি হয়ে গেল আমার আলা হযরতকে দুনিয়া থেকে যাওয়া, আজ পর্যন্ত এমন কেউ মুজাদ্দিদ, মুফাক্কির, আলিম বার হয়নি যে আলা হযরতের সঙ্গে টক্কর দিবে। ব্রাদার, আন মিল্লাত ইসলামিয়া, আমরা সকলেই জানি আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি এই ভারতের মধ্যে মুসলিমদেরকে তিনি যেন অন্য ধর্মে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের মদদে, কিন্তু তিনি নিজের জীবনটা ইসলাম ধর্মে নিয়ে আসতেই অতিক্রম করে দিয়েছেন। কিন্তু আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, তিনি এইগুলো জিনিসকে বুঝিয়েছেন যে শুধুমাত্র দ্বীনে ইসলামে চলে আসাটাই মানে যথেষ্ট নয়,
বরং নবীর ভালোবাসা কতটা রাখতে হবে, আলিমের সঙ্গে কতটা ভালোবাসা রাখতে হবে, আল্লাহর ওলিদের সঙ্গে কতটা ভালোবাসা রাখতে হবে, সমস্ত রকমের খোলাসা আমার আলা হযরত আজিমুল বরকত করে গিয়েছেন। ব্রাদরান মিল্লাত ইসলামিয়া, তিনার ব্যাপারে যদি আলোচনা করা হয় ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে। ওলামায়ে কেরামরা কিতাবের মধ্যে লিখেন যে আলা হযরত যেই কাজগুলো করেছেন, যে কিতাবগুলো লিখেছেন, একখানা দুইখানা নয়, বরং হাজার হাজার কিতাব আলা হযরত লিখেছেন। আর যে কাজগুলো দ্বীন ইসলামের জন্য করেছেন, ওই কাজগুলো উনার 68 বছর বয়সের মধ্যে কোনো লোকের জন্য সম্ভব নয়। এই কাজগুলো তো শত বছর লাগবে। যে কাজগুলো আলা হযরত করেছেন, সারা জীবন তিনি নবীর ভালোবাসায়, নবীর ইশকে কাটিয়ে দিয়েছেন। আর উনি যখন কোনো সময় ফ্রি থাকতেন তখন নবীর শানে নাত লিখতেন, তিনি যেন নবীর শানে মানকাবাত লিখতেন। তিনি যেন এমন বড় বড় মানকাবাত, এমন সুন্দর সুন্দর নাত লিখেছেন যেগুলোর তরজমা তো করা দূরের কথা, অনেক অনেক আলিমের দাঁত হিলে যাবে ওই শেরগুলো পড়াতে। আলা হযরতের যখনই কালাম শুনবেন তখনই মনে হবে আমরা নতুন করে কালাম শুনছি, আমরা নতুন গজল শুনছি। আলা হযরতকে আল্লাহ পাক এতটা পাওয়ার দিয়েছিলেন। তো ব্রাদরান মিল্লাত ইসলামিয়া, আলা হযরত এখনো তেমনই চমকাচ্ছেন যেমন তিনি দুনিয়াতে থাকতে চমকিয়েছিলেন, এখন পর্যন্ত তিনি চমকাচ্ছেন। আবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেন, আবার পরে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আলা হযরতের ব্যাপারে ঘটনা শোনাবো। তাহলে ব্রাদরান মিল্লাত ইসলামিয়া, সবার দ্বারা এইগুলো জিনিস মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু ব্রাদরান মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক তিনার ওলিদেরকে এই কাজগুলো, এই পাওয়ারগুলো দিয়ে দেন। তো ব্রাদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান আগাদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করবে আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।